নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো জায়েজ আছে, কিন্তু কোন অবস্থায়, কোন নামাজে, কোন সময়ে। আর যদি না থাকে তাহলে কোন দিকে নামাজরত অবস্থায় কোন দিকে নজর করা লাগবে বা দৃষ্টি নিক্ষেপ করতে হবে। চলুন আজকের হাদিস থেকে সেটা জেনে নিই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করে থাকেন নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যাবে কিনা। না জেনেই অনেকেই ফতুয়া দিয়ে দেন, বা সাধারণ মানুষ দেখা যায় অনেক সময় নিজেরাই ফতুয়া দিয়ে দেয় তাকানো যাবে না, আবার কেউ কেউ বলে তাকানো যাবে। তা আসলে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যাবে কিনা, ডানে বামে তাকানো যাবে কিনা, এ ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতুয়া কি, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, চলুন আজকের হাদিস থেকে তা জেনে নেই। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া বুনাইয়া ইয়াকা ওয়াল ইলতিফাতা ফিস সলাতি, হে বৎস, তুমি সমস্ত নামাজরত অবস্থায় অন্য সমস্ত দিকে তাকানো থেকে বিরত থাকো, অর্থাৎ এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকো। ফা ইন্না, কেননা, ইলতিফাতা ফিস সলাতি হালাকা, এদিক ওদিক তাকানো ধ্বংসের একটি কারণ। অর্থাৎ নামাজের মধ্যে যদি তুমি এদিকে ওদিকে তাকাও তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, এটা ধ্বংস হওয়ার লক্ষণ। তাহলে এটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যাবে না। যদি তাকায়, ডানে বামে তাকায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বললেন। তিনি বললেন, ফাইন কানা লা বুদ্দা ফা ফি তাতাউই লা ফিল ফারিদাতা। আল্লাহ রসুল বলেন, যদি তোমার এদিক ওদিক তাকানো ছাড়া উপায় না থাকে, মানে এমন একটা পরিস্থিতিতে তোমাকে তাকাতেই হবে, ডানের দিকে অথবা বামের দিকে তোমাকে তাকাতেই হবে, তাহলে তুমি তাকাইতে পারো নফল নামাজের মধ্যে, কিন্তু লা ফিল ফারিদাতি, ফরজ নামাজের মধ্যে তাকাতে পারবে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যাবে, তবে সেই নামাজ যদি নফল নামাজ হয়। কিন্তু যদি সেই নামাজ ফরজ নামাজ হয় তাহলে তাকানো যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝলাম যে পারতপক্ষে নামাজের মধ্যে আপনাকেই এদিক ওদিকে তাকানো যাবে না, এবং যদি কখনো কোনো নিরুপায় হয়ে তাকাতে হয় তাহলে সেটা নফল নামাজে চলবে, ফরজ নামাজে চলবেই না। এটাই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ফরজ নামাজে যদি তাকাই নামাজ নষ্ট হবে, কোন দিকে আমি তাকিয়ে থাকব, আমাকে তাহলে কোন দিকে তাকাতে হবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, ইদ আল বাসরাকা হাইসু তাসজুদু, তুমি তোমার নজরটাকে তোমার সেজদার জায়গায় আবদ্ধ করে দাও। তুমি তোমার নজরটাকে সেজদার জায়গায় আবদ্ধ করে দাও। এর মানে হলো, যখন কেউ নামাজে দাঁড়াবে তখন তার নজর থাকবে, তার চাহনি থাকবে, তার চোখের দৃষ্টি থাকবে তার সেজদার দিকে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝদান করুন, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।